আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মা বহিনীরা বলবে যে মাওলানা তাফাজ্জল এটা কেমন কথা বলছে। মা বোনদের গর্ভে যখন 6 মাসের সন্তান হয় তো পেটটা একটু ভারী হয়, পেটটা বড় হয়। আমেনার কি ভারী হয়নি? আমেনা বলছেন না, আমার যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবে ছিল। আমার পেটটা ভারী হয় না, বড় হয় নাই, তবে মাসে মাসে যেটা আমার হওয়ার কথা সেটা চালু ছিল। আমার কোন মাসে বন্ধ ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমেনা, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাইরে, বাড়ি থেকে বাইরে যেও না মা। একটা মেয়ে মানুষ কতক্ষণ থাকবে? একদিন থালা বাসন মেজেছে, তো থালা বাসন মাজার পর তো পানির দরকার হবে, তো পানি তো বাড়িতে নেই, বাইরে একটা কুয়া ছিল। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলছে আপনাদের? কুয়াই বলছেন। কুয়া ছিল। তো আমেনা ভাবছেন যে শ্বশুর আব্বার নিষেধ আছে, একটু যাব আর কুয়া থেকে পানি নিয়ে চলে আসবো। আমেনা বলছেন আল্লাহ আমি বালতি রশি নিয়া কুয়াতে যাব, হারা পানি নিয়া আমি বাড়ি চলে আসবো। যেমনই আমেনা বালতি রশি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, কিছু কিছু মা বহিনেরাকে দেখছেন কুয়ার দিক থেকে খালি বালতি নিয়ে চলে আসছেন। আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়েছিলে, পানি কি পেলে না, তো খালি বালতি কেন নিয়ে আসলেন? ওই মেয়েগুলা কি বলছেন? বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন আমেনা আমরা কুয়ার পাশে গিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা অল্প পানি যদি বালতি ডুবায় হয়তো পানি আসবে না, তার সাথে মাটি আসবে, তো নিয়ে লাভ কি হবে? এই জন্য খালি বালতি নিয়ে বাড়ি চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি যখন বালতি রশি নিয়ে চলে এসেছি একবার যাই, আমি একবার দেখি। আমেনা বলছেন আমি যাব, গিয়ে দেখব পানি পাওয়া যায় কিনা। হায় রে আমেনা যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, ঠিকই কথা অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি পানি অল্প দেখি, আমি বালতি ডুবাবো, যদি পানি পাওয়া যায় নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। ডুবিয়ে দেখি আমেনা, আমেনা তো সবারই মতো না। আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে গেছে, ভাবা ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পাবে কি পাবে না ভাই? এখানে বসে আছেন, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগে না? আমেনা ভাবছেন আল্লাহ জানি না, আমি পানি আনতে যাব, ডুবাতে গেলাম, পানি উঠে কেন আসলো? আমেনা বালতি রশিকে ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন বেটি বলো তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি ওপরে এসেছিল, যেমনই
কথা বলতে নাই জনাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। তো আমিনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি যে পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব বলছেন আমিনা, ওরে বেটি আমিনা, আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমিনা, আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে কোন সাধারণ ছেলে নাই রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমিনা, তোমার গর্ভে হবে শেষ জামানার নবী। পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়াই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। আমিনা এই জন্য পানি উপরে উঠেছিল। তো আব্দুল মুত্তালিব কি করে জানলেন যে মা আমিনার গর্ভে আমার নবী আছে? একে বলে তো জীবনী, দুই দিনে তার ওগুলো কথা বলতে গেলে ওই ঠিক আছে, জীবনী হলো একেই বলে। যখন ভেঙে চুরে বলতে যাব তখন 5 দিন 7 দিন লেগে যাবে ভাই বেরাদার বন্ধুগণ। তো আব্দুল মুত্তালিব যখন আমিনাকে বলেন আমিনা তোমার গর্ভে নবী আছে, আমিনা কত খুশি হইল, আমি নবীর মা হব। ঠিক আছে, আমিনা বাড়ি থেকে যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু কতক্ষণ থাকবে? একদিন বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথরে ছিল, আমিনা যেমনই শক্ত পাথরে পা দিয়েছেন ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। কেন নরম হইল? পাথর ভাবছে আজকে আমি এত শক্ত, আমিনা যদি পা দেয় আমিনার তালুতে ব্যথা করবে, আর আমিনার তালুতে ব্যথা করা মানে আমিনা কষ্ট পাবে, আর আমিনা যদি কষ্ট পায় আমিনার গর্ভে যে নবী আছে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই বাবা গো পাথরখানা তুলার মতো নরম হইল। আজকাল যদি মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো নরম হবে ভাই, নরম হবে, আরো শক্ত হবে, আরো শক্ত। কারণ এরা তো সারা জীবনে মিথ্যা কথা বলে, জীবনে অরিজিনাল কথা বলে না। বলবে কি করে বলবে? এখানে যারা বসে আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি একটা হাত তুলে দেখান তো, তুলেন তুলেন, যারা মারেননি কখনো হাত তুলে। হাত তুলেনি মানে সবাই মাইরেছে, আর মারবে না তো কি করবে? হেমতাবাদ থেকে কষ্ট করে বাজার করে নিয়ে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খেয়ে নাও। যা রাগ তো আরো উঠে যাবে, মার কি মার, খালা খবরদার স্বামীকে রাগাই না। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, তবে ভাই বন্ধুগণ বাবাজি আমেনার পায়ের তালুর নিচে পাথর নরম হয়েছিল। শুধু আমেনা বলছেন তাই নাই, আমি আরো আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছিলাম। আমেনা বলছেন আমি যখন হেঁটে রাস্তা ধরে যেতাম আমি তাকিয়ে দেখি একটা পাখির দল উড়ে চলে আসতেছিল। ওই দলের মধ্যে একজন পাখি বলছেন ওরে পাখিরা ওইটা দেখ আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, আমেনার মাথার উপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার টান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়া একটাও উড়ে গেল না। আমেনা বলছে আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে গেল না। বাবা গো এবার আমার নবী
দুনিয়াতে চলে আসবেন ভাই, মারাত্মক ঘটনা। নবী যখন দুনিয়াতে চলে আসবেন, আমেনা একাই ঘরের মধ্যে বসে আছেন। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন মা বোনদের সন্তান হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মার সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন, যায় কি যায় না? সবাই যায়। আমার মা, আপনার মা, যে বাড়িতে হোক, যদি এই বাড়িতে কোনো সন্তান হয়, আশেপাশের মা বোনের বাড়িতে থাকবে না, যে সাহায্যের জন্য চলে যাবে। তো ওইখানে বসলে চলবে না। হ্যাঁ যাকে ভাই, এই যে এই দু তিনটা ছেলে আছেন আপনাদের হেমদাবাদে, আমাদের মালদা পর্যন্ত যাই, কারণ আমার প্রোগ্রামে ওনারা যায়। আর এই যে ইউটিউবের মাধ্যম দিয়ে দেখছেন কত জায়গাতে ইসলামের চর্চা হচ্ছে এবং শুনছেন বাড়ি বাড়ি। আর আমার তো দেখবেন যে বাড়ি বাড়িতেই চলছে, এমন কোনো মোবাইল নেই যে আমার জীবনী জ্বালছে নেই। তো যাকে বন্ধুগণ, বাবাজি এনারা বহু কষ্ট করে ইসলামের খিদমত করছেন এবং এক জায়গার জীবনী অন্য জায়গাতে ওনারা পৌঁছে দিচ্ছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার যখন মা বোনদের সন্তান হয়তো আশেপাশের মা বোনেরা ছুটে যায়, তো আমেনার কাছে কেটে যাবে, আমেনার বাড়িতে কে যাবে? কয়েকজন আরজ করলেন, আল্লাহ গো শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে, আল্লাহ আর আপনার নবী যদি দুনিয়াতে আসে, আমেনা বড় কষ্ট পাবে। তাহলে কি করব? বলছেন আল্লাহ গো জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দে, তবে আমেনার একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডেকে আনো। কটা নারীকে? 4টা নারীকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা, আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নাবি হইল ওই মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো মক্কাতে একটা বাড়ি নাই, 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আমেনার কি বলে আব্দুল্লাহর বাড়ি, তোমরা আমেনার ঘরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? কি করে জানবো? তখন তো মোবাইল ছিল না। আমার আল্লাহ বলছেন যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি হইল। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়িয়ে গেল। কজন নারী যাচ্ছিল ভাই? কটা মেয়ে ছিল? জোরে বলুন কটা? 4টা। আমার আল্লাহ বলছেন আচ্ছা তোমরা তো যাচ্ছ ঠিক আছে, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন আল্লাহ গো আগে যাই তো, আমরা তো গিয়ে চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর তো দিয়েই দিব। আমার আল্লাহ তো সবকিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছে। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কজন নারী যাচ্ছিল? উত্তর কয়টা হইল? একটু জোরে বলেন কটা হইল? থাকলো কয়টা? হ্যাঁ সব মুখস্থ করেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি
ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা, তিনটা থাকলো, হ্যাঁ দুইটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি দেব, কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে। আল্লাহ গো, আল্লাহ বলছে তুমি কি বলবে? বলে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, আর আমার না বেটা ছিল, আরে স্বামী এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন, স্বামীর নামটা কি করে লিব? তাও আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় এখানে আমি দিব, কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? একটাও নাই, জিরো নাকি? একটাও নাই। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার, অমুকের বেটা অমুকের স্বামী এইগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাও, আমার আমেনা জিজ্ঞাসা যদি করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো ঠিক আছে তাই বলবো। তো ইনারা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে বেরাদার হাউজে কাউসারের পানি জান্নাতের ইসমিনিয়র রুমান নিয়ে যাচ্ছেন বেরাদার। আর ওইদিকে আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে সেই সময় তিনখানা পতাকা নামিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা সাদা রঙের হলো। আপনারা বলবেন না সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, ও শান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। হ্যালো 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 হ্যালো, এটা কাটা চেঞ্জ করে দিন। মাইক মাইক তুমি হ্যালো হ্যালো হ্যালো। তো সাদা রঙের পতাকা টাঙা হলো মাকামে, মাকাবে নবুয়ত কিতাবে স্পষ্ট লেখা আছে সাদা রঙের পতাকা টাঙিয়েছিলেন তিনখানা। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার ইনারা যাওয়ার জন্য রেডি হলো। নবী আসবেন দুনিয়াতে বাবা গো, রাতে দিনে ঝগড়া ছিল। যেমনই আমার
আমার সন্তান আসা, আমার ঘরখানা এই ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমিনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন মদিনা পর্যন্ত আলো হলো। আরে মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শামা। ওই মুলকে শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন দুনিয়াতে। বেরাদার, আমার নবী যেমনই আসা সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। কেউ বলে নবী আমাদের মতো, আমরা যখন জন্ম হই তখন কাহা কাহা করে কান্দি, কিন্তু নবী কি করেছিলেন? বেরাদার বন্ধুরা, বেরাদার আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন কাহা কাহা করে কান্দে, কিন্তু আবার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো আমরা যখন সাজদার তসবিহ বলি তখন আমাদের কি তসবিহ হয়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি করে নবীর মতো হওয়া যাবে? আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী जुदाও নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার মা আমেনা একটা কথা বলছেন ভাই, জীবনী করতে এসেছি বলতে হবে। আজকাল ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়, থাকে না যোগাযোগ? আচ্ছা, নাড়ি কাকে দিয়ে কাটান? কে কাটে? কবে কবে না দাইমাকে দিয়ে কাটায় নাকি? বেরাদার বন্ধুগণ, বাবা গো, আমার আপনারা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাবা গো ওই সন্তানের নাড়ির যোগাযোগ থাকে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মা আমেনার নাড়ির সঙ্গে কোনো নাড়ির যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি না কি বলে আপনাদের? খুদ না শুন, মানে খাতনা, খাতনা বলে। কে কইছে খুদ না? একটু উল্টা পাল্টা হবে। যখন বাবা গো ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো মুসলমানি করো অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে কি করে নবীর মতো হওয়া যাবে? ও ব্রাদার, ও গো আমার মা বোনেরা, এবার নবী আমার চলে আসলেন বাবা। আর যেমনই নবী আসা, জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু যান, আমার নবীর দাদু যান সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবা হিলচার দুলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, দেরি করে না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও কাবা, নবী হচ্ছে কাবারও কাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার
আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন লোক দাঁড়িয়ে আছে না। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। তখন বলেছিলেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার তাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দিব না। এবার ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেলেন, আর জনাবে আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, হায়রে নবীর চেহারা, আসমানের চন্দ্রকে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আর আমেনা কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, মা তুমি কাঁদছো কেন বলো? মা আমেনা বলছেন আব্বা গো আজকে আমার বেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আব্বা, আজকে যদি আপনার বেটা থাকতো তবে সর্বপ্রথম কোলে নিত আব্বা গো, তাই আমার মনটা ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, মহা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা তুমি কাঁদিও না, হাজার হইল আমেনা স্বামীকে হারিয়েছেন, স্বামীর জন্য মাঝে মধ্যে চোখের পানি ফেলছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিনাই রাখি নাই, তবে বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আর একবার তার নামটা রেখে আসে। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম রাখলেন বাবা গো। ভাই বন্ধুগণ আজকাল আমরা নাম কি রাখি, আপনাদের দিকে আছে কি আছে জানি না, আমাদের সাইডে আছে লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। আজকাল দিন হিসাবে নাম, মঙ্গলবারে জন্ম হইলো বলছে স্বামী গো একটু যান মাওলানা সাহেবের কাছে যান, কান্তরের ইমাম সাহেবের কাছে একটা নাম রেখা আসেন। তো চট করে বলছে তোর মাথা খারাপ, কত মাওলানার কাছে যাবো, আজকে কি বার বলে আজকে মঙ্গলবার, বলে এক কাজ করো সোজা নাম রেখা দাও মাংলু। মনে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলে বুদ্ধু, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রব, সোমবারে শম্ভু। এই যে দিন হিসাবে নাম রাখবে ভাই। তাও আপনাদের বাঙাল সাইডে নাম ভালো, আমাদের ওই সাইডে দেবীপুর বলে একটা নাম আছে, হ্যাঁ তো ওই গ্রামের একটা মা দান নিয়েছে, ওকে বলছি মা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। হ্যাঁ কোঠাদের মধ্যে টেঁড়া টেঁড়া নাম থাকে, কার নাম হলো ত্যানা, কোনটা নাম পায় আল্লাহ জানে। বেরাদার বন্ধুগণ আমার নবীর নাম রেখে চলে আসলেন বেরাদার। তবে বলছিলাম বাবা গো আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লিখছেন আবু লাহাব। আবু লাহাবের ঘুম কিন্তু এখনো ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাদী যার নাম লিখছেন সোয়াইবিয়া, ওই সোয়াইবিয়া চিন্তা করছেন আমেনার ঘরে এত লোকজনের দৌড়াদৌড়ি কেন, একবার যাই দেখি। গেল, আর যেমন আমার নবীর চেহারা দেখা, সোয়াইবিয়া ভাবছেন জানি না আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি।
সুন্দর চেহারা। তো সোয়াইবে বলছেন এত সুন্দর চেহারা, এই খবরটা আমি কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না আমার মন শান্তি হবে না। মা বোনদের সব সময় দেখবেন মনটা একটু হালকা হয়, যতক্ষণ পর্যন্ত কাউরি নিজের মনের কথা কাউকে বলবে না তোর পেটের ভাত হজম হইবে না। এই জন্য বলি ভাই, আপনারা নিজের বিবিকে মনের কথা বলিয়ে না, নাহলে জেহেলের ভাত খেতে হবে। খালি যদি বলে দেন বিবি রে উমুক করে ভুঁইয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কেউ বলে। ও রান্না করতে করতে দুটা বহিনকে বলবে, বহিন কিছু শুনেছো? কি হলো? আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কাউকে কহিও না, তোমাকে সামনে বললাম। ওরা বলবে ধুর পাগলি, তোর স্বামীর কথা কহি। ওরা ফের দুটা মাকে বলবে কিছু শুনেছো? উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কহিও না। এই করতে করতে গোটা কাম তোর শেষ করে দিবে, থানা পর্যন্ত পৌঁছে দিবে। এদের মনের পেটের কথা থাকবে না, যতক্ষণ বলবে না কাউকে মন শান্তি হবে না। হাইরে মোটা বুদ্ধে গেল। তো সোয়াইবা বলছেন এত সুন্দর চেহারা আমি কাকে বলবো? যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না। কিন্তু কাকে বলবো? এই কাকে বলবো চিন্তা করতে করতে ভাবলো, আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর এই সকাল সকাল গিয়েছে, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে চিন্তা রাখবো না, তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া, পর্দাটা সরিয়া যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবা, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তারওয়ারি চলে যাবে। তো সোয়াইবা হাসতে হাসতে বলছে, হুজুর আজকে যে আপনি তারওয়ারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে, আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? তো সোয়াইবা বলছে, হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল এসেছি, তো আপনি তারওয়ারি নিয়ে উঠেছেন কেন? সেটা বলতে তো এসেছি। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। বললো এত তোর লম্বা চওড়া অনেক কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তখন সোয়াইবা বলছেন, হুজুর কেন ঘুম ভাঙালাম জানেন? সোয়াইবা বলছেন, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরগিলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন কোন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? সুবহানাল্লাহ। আর তারওয়ারি চালাবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরা সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা, তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো, এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো, মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন ভাই? মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন? এগুলো জীবনী হইবে তাইলে না বলবো?
মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয় দিন হইল? জোরে বলুন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয় দিন হইল? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? ভুলে গেছি। এগলাও মনে হায় আল্লাহ। নবীর দুগ্ধ ভাই মায়ের নাম কি গো? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 বছর ধরে মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ বাবাজি, রাত্রি 11:30, আজকে প্রথম রাত্রি। কালকে আবার হয়তো সবাই আসবে বা জানবে, কালকে শেষ রাত্রি ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই